এটা এটা যে প্রিন্ট এমব্রয়ডারি কোথায় হবে, কতটুকু মেজারমেন্ট, বড় হবে না ছোট হবে, সব দেওয়া থাকবে। From merchandiser's point of view, placement of graphics embroidery applique is important. TechPack provide the details of graphic design, font, size, if applicable, color combination and placement, detail garment, thread embroidery, color SPI, font, size designer, TechPack merchandiser need to give instruction and its production to personality according to its printing embroidery are outsourced from sub-vendors. Then the same information should share with sub-vendors so the error-free production can be possible. এখানে ওই যে আমাদের প্রিন্ট এমব্রয়ডারির সমস্ত ডিটেলস ইনফরমেশান এখানে দেওয়া থাকবে। হ্যাঁ, এখানে এই যে এখানে ধরা যাক এরকম প্রিন্ট আছে, ঠিক আছে, BC লেখা আছে, এখানে BRLN, এখানে S4 লেখা আছে। এটা হ্যাঁ, এটা কি কালারের হবে প্রিন্টটা, হ্যাঁ, এবং হচ্ছে কত বড় সাইজ হবে, এটা পজিশনটা কোথায় হবে, হ্যাঁ, সেটা সমস্ত কিছু দেওয়া থাকে এখানে। এই যে দেওয়া থাকে এই যে রাবার প্রিন্ট ঝাপসা হয়ে গেছে, হ্যাঁ, ফ্রন্ট পকেটে দেওয়া আছে, সেটাও বলা আছে। এটা রাবার প্রিন্ট এখানেও, এটা ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইডে আবার বড় করে লেখা আছে হচ্ছে একটা লেখা আছে, তো ব্র্যান্ড নেম বা কিছু একটা মিনিং করতেছে একটা, আর নিচে কিছু একটা লেখা আছে, এরকম বলা আছে। এটা তাহলে যেভাবে ওরা দিবে, যে ছোট বাচ্চাদের একটা ড্রেসের ক্ষেত্রে বলা আছে, রম্পারের ক্ষেত্রে কেমন হবে ওই প্রিন্টটা, ওইটা অল ওভার প্রিন্টের ক্ষেত্রে বলা আছে আর কি। সেটাও কী ধরনের প্রিন্টটা হবে, কীভাবে প্লেসমেন্ট করতে হবে, হ্যাঁ, প্রিন্টটা আবার আলাদা করে দেখা দেওয়া আছে, পাখির মতো প্রিন্ট আছে, সেটা বসবে এখানে, সেটা বলা আছে। তো এরকম প্রিন্ট এমব্রয়ডারি থাকলে এমব্রয়ডারিটাও বলা থাকবে, হ্যাঁ, কীরকম এমব্রয়ডারির থিকনেসটা হবে, কীরকম ডাইমেনশন হবে, কী কালারের থ্রেড হবে, সেটাও বলা থাকবে, যে এখানে বলছে। হ্যাঁ, এই যে এমব্রয়ডারি কালার, SPI, ফন্ট ইফ অ্যাপ্লিকেবল, সাইজ অফ দ্য ডিজাইন আর প্রোভাইডেড বাই দ্য টেকপ্যাক। সেগুলো আছে। এমব্রয়ডারির ক্ষেত্রেও তো লেখা যায়, হ্যাঁ, একটা কম, ওই যে আমরা গত ক্লাসে একজন আমাদের পড়ে আসছিল, ব্র্যান্ডের নাম হুগো বস লেখা আছে, তাহলে সেটাও ওইভাবে প্রোভাইড করা লাগবে। এটা লিখতে হবে সাদা কালারের সুতা দিয়ে, এইটা প্যান্টন নাম্বার, এটা ডাইমেনশনটা হবে এরকম, থিকনেসটা হবে এরকম লেখার, এখানে বসবে চেস্টে মিডিলে, ঠিক আছে, ডাইমেনশনটা হবে, লেন্থটা হবে এরকম এত বড়, আর উইথটা হবে এরকম, সব বলা থাকবে। তাহলে এটাও তো আমরা বুঝতে পারতেছি, তাই না? এটা আমাদের জন্য সহজ হবে। এবং এইটা আবার আমরা ওই প্রিন্ট এমব্রয়ডারি ফ্যাক্টরিতে আমরা পাঠাই দিই, যাতে ওইটা ওরা দেখে প্রিন্টটা করতে ওদের জন্য সুবিধা হয়। যে বললাম যে টেকপ্যাকটা সবার কাছে সেন্ড করতে হবে, ঠিক আছে, তারপর তারা যেন ওইভাবে ম্যানুফ্যাকচার করতে পারে। আবার যে ওই যে আমাদের ট্রিমস অ্যাক্সেসরিজের যে টেকপ্যাক যেটা আছে, যারা আমাদের সাপ্লায়ার হবে ট্রিমস অ্যাক্সেসরিজ, তাদের কাছে আবার ওইটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে, এরকম সব সেন্ড করতে হবে এইভাবে। তো তাহলে আমরা অ্যাকুরেট প্রোডাক্টটা আমরা সহজেই হাতে পাবো। এখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ডেনিম প্যান্টে এরকম কিছু ডেকোরেটিভ স্টিচ আছে, কিছু ওই যে রাইন স্টোনের মতো বসানো আছে, ঠিক আছে, এই যে এইরকম এরকম স্টোনের মতো বসানো আছে কিছু। এটা একটু ছবিটা বড় করতে যে একটু ফেটে গেছে আর কি। তো এখানে কেমন হবে, কিছু ইফেক্ট আছে, যে এখানে হুইস্কার ইফেক্ট আছে, হ্যাঁ, ডেনিম প্যান্টের ক্ষেত্রে। এখানে ডেকোরেটিভ স্টিচ আছে একটা, আর এই যে কিছু স্টোন এখানে বসানো আছে এই জায়গাগুলোতে, ঠিক আছে, এই যে এরকম এগুলোও তাহলে এইভাবে বলা থাকবে, ঠিক আছে, যে কোথায় কোনটা কীভাবে বসবে। এটা আর একটা দেওয়া হয়েছে আর কি, যাতে বোঝার সুবিধার্থে। এই যে পিছনে পকেটের সাথে আবার এই যে এরকম ধরনের স্টোন বসানো থাকবে, একটা ফিমেল ডেনিম প্যান্ট আর কি, মেয়েদের, ছেলেদের এত ইয়ে থাকে না, হ্যাঁ, ছেলেদের এত জিন্স অ্যাক্সেসরিজ দিলে বিক্রি হবে না। তো এগুলা দেওয়া থাকবে। এই যে দ্য ডিফারেন্স অ্যান্টিক ব্রাস স্টার্টস, এগুলোকে স্টার্টস বলা হয়, ওই কিছু রিভেটের মতো আর কি অ্যাটাচ করে দেওয়া হয় এই ইয়ের সাথে। অ্যান্টিক ব্রাস মানে, এটা ব্রাস মানে হচ্ছে পিতল আসলে বোঝায় আর কি, হ্যাঁ, ব্রাস দিয়ে তো পিতলের মতো এখানে বসায় দেওয়া হয়। আবার হ্যাঁ, রিভেটও সাথে দেওয়া হয় বিভিন্ন জায়গায়, রিইনফোর্স পকেটের এই যে এখানে রিইনফোর্সের জন্য সব এরকম। তাহলে ভালো ধারণা পাওয়া যাচ্ছে না এখান থেকে, এটাই উদ্দেশ্য।